আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন বাজে বিকাল 5টা। তো এখন আমি রেকর্ড করার জন্য এসেছি। তো ঘুম থেকে উঠেছি, তো এই জন্য গলাটা একটু ভার ভার মনে হচ্ছে। তো যদি আপনাদের শুনতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন এটা বিকেলবেলা, আমাদের গেটের সামনে দুইটা বাগান বিলাস গাছ আছে। তো দুটোটা গাছের মধ্যে অনেক সুন্দর ফুল ফুটে আছে। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, এই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর 12 তারিখ, মে মাসের 12 তারিখ আমার ছোটো মেয়ের রেজাল্ট দিয়েছে। ও এসএসসিতে জিপিএ 5 পেয়েছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য ভালো একটা কলেজে ভর্তি হতে পারে। তো এখানে আমি আমার নাতনিকে নিয়ে আর ছেলেকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, অনেক গরম লাগতেছে। তো এটা হলো সন্ধ্যার পরে আমের আচার বানাবো। তো এই জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে আমি সরিষাকে ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। এখানে আমি বিন্দুমাত্র পানি দিইনি। সরিষাটা এভাবে ভিনেগার দিয়ে বাটলে দেখা যায়, পানি না লাগালে দেখা যায় আচারটা অনেক দিন ভালো থাকে, আর অনেক দিন সময় পর্যন্ত আপনি রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিলাম কিছু বড় বড় রসুন। আমার রসুনটা যত বেশি করে আস্ত রসুন দিবেন, তার আচারটা অনেক দিন ভালোও থাকবে আর খেতেও ভালো লাগবে। আর এভাবে আপনারা রসুনের আচারও বানাতে পারেন। কম করে আম দিয়ে বেশি করে রসুন দিয়ে রসুনের আচারটাও বানানো যায়, ওটাও খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি আমগুলো দিয়ে দিলাম। আমগুলো আমি সকালে কেটে রোদে শুকিয়ে রেখেছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন দিয়ে এখন এগুলাকে আমি ভালো করে মিক্স করে নেব। মশলাগুলোকে আমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপরে কতক্ষণ পর্যন্ত এটাকে জাল করব। জাল করে এখন এখানে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, লবণ, এগুলো দিয়েও আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। আসলে কি আচার যে বানানো মাত্রই আচার একদম শেষ হয়ে গেছে। তো এইভাবে যদি অনেকক্ষণ ধৈর্য ধরে আস্তে আস্তে করে আচার বানানো যায়, তাহলে আচার দেখবেন বাচ্চারা কয়েকদিনের মধ্যেই শেষ করে দেবে। আর এই আচারটা তো পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, যে বিরিয়ানি, যে কোনো কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে। তো এখন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, যে যেরকম খেতে চান এরকম চিনি দিয়ে দিবেন। আর তারপরে এখানে দিয়ে দিলাম ভিনেগারটা দিলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে, এই জন্য ভিনেগারটা দিয়ে দিলাম। তো এখন এগুলাকে আমি আবার কিছুক্ষণ ভালো করে জাল করে তারপরে ঠান্ডা করে বয়মে ভরে নেব। তো এগুলা জাল করতে করতে আমি আমার রিকোয়েস্টটা করে নিই, দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমার আচার হয়ে গেছে, ঠান্ডা করে বয়মে ঢুকিয়ে ফেলতেছি। তো আচারটা লাস্ট মুহূর্তে আমি বলতে ভুলে গেছি যে আমি এখানে 5 ফোড়ন তেলে গুঁড়ো করে রেখেছিলাম। তো এগুলা লাস্টে দিয়ে আবার কিছুক্ষণ জাল করে তারপরে বয়মের মধ্যে ঢুকিয়ে ফেলতেছি। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে। তো আমার আচারটা বেশি হয় নাই, 1 বয়ম হয়েছিল। আর এক বক্স দিয়ে ছোট্ট বক্স দিয়ে 1 বক্স হয়েছিল। তো আচারটা অনেক মজা হয়েছিল। সবাই খেয়ে বাচ্চারা খিচুড়ির সাথে খেতে অনেক পছন্দ করে। ওরা খিচুড়ির সাথে খেয়ে শেষ করে ফেলেছে। তুমি একটু খাও, খেয়ে বলো আমের আচারটা কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। আর এখানে দেখেন আমার ছেলে ভাগ্নি একদিনের জন্য বেড়াতে গিয়েছে ওর দাদার বাড়িতে। ভাগ্নির জন্য কান্না করতে করতে একদম শেষ। তো যখন জোরে জোরে কান্না করতেছিল, আমি যখন ভিডিও করতেছি এখন আস্তে আস্তে কান্না করতেছে, আর বোনের ওড়না দিয়ে চোখ মুছতেছে। ও ভাগ্নির জন্য একদম পাগল। ভাগ্নিকে এক মুহূর্ত না দেখলে ও কি করবে না কি করবে। সারাক্ষণ ভাগ্নিও ওকে দেখলে হাসি দেয়, বিভিন্ন রকমের তামাশা করে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।